যা দিনকাল পড়েছে আজকাল, যে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করাই যাবে না। উচ্ছে তিতো খেতে হলে শরীরের উপকার করে, বাট অন্য মানুষকে বিশ্বাস করে ভাই ঠকা যাবে না। হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আমি মনীষা। আমার 10 বছরের একটা পুরনো বন্ধু ছিল গাইস, জানো আমার সঙ্গে কি প্রতারণা করেছে? তো পরশুদিন বিকেলবেলা ওটার আমার একটা জায়গায় ঘুরতে যাবার কথা ছিল। হঠাৎ আমি রেডি হয়ে বসে আছি, ও আমায় ফোন করে বলল, সরি রে মনীষা, আমি যেতে পারবো না, আমার মায়ের অনেক শরীর অসুস্থ। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা অন্য দিন যাব। সো সেই মতন আমারও কিছু কেনাকাটা করার ছিল, তাই আমি একটু বিকেলে বাইরে বেরিয়েছিলাম। আমি গিয়ে দেখি ও পাশের একটা ক্যাফেতে বসে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করছে। তাহলে তোমরাই ভাবো আমার 10 বছরের পুরনো বন্ধু আমার সাথে 1 মিনিটের জন্য কিভাবে বিশ্বাসঘাতকতা করলো। যেহেতু আমি ওর 10 বছরের পুরনো বান্ধবী, ও আমাদের বলতে পারতো যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট হঠাৎ মাত্র ফিক্স হয়েছে, আমি তোর সঙ্গে যাব না। মানে সত্যি কথা বললে আমি কি ওকে যেতে বারণ করতাম? তোমরাই বলো। যাই হোক, আমি দেখে না দেখার ভান করে চলে এসেছি। ও ভেবেছে হয়তো আমি ওকে দেখিনি। আমি খারাপ মনে করিনি, আমি কষ্ট পেয়েছিলাম যে আমি এতটাই খারাপ যে আমার বান্ধবী, 10 বছরের পুরনো বান্ধবী, আমার থেকে কথাগুলো হাইড করলো। তারপরের দিন আমি যখন ওকে ফোন করে বললাম, কি রে তোর মা ভালো আছে, ও চাইলে তখনও আমায় বলতে পারতো, বাট তখনও আমায় ও বললো না। ও তখন আমায় বললো, হ্যাঁ এখন আমার মা আগের থেকে অনেক বেটার আছে। তো আমি ওসব মাথা থেকে একদম বাদ দিয়ে আমি বানিয়েছিলাম শসা ছোলা দিয়ে একটা মিক্স খাবার। আমার ভাই খেয়ে বললে, এত সুন্দর বানিয়েছিস, পুরোটাই এখন আমার। তারপর চলে গেছিলাম রাতের রান্না করতে। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও।